সূরা আল আম্বিয়ার ২৫ নম্বর আয়াত। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, যে হে নবী, আপনার পূর্বে আমি এই জমিনের বুকে যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, তাদের প্রত্যেককে এই মর্মে ওহী নাজিল করেছি যে আপনারা জমিনের মানুষদেরকে বলবেন যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের প্রকৃত হক কোনো মাবুদ নাই। ফা'বুদুন, সুতরাং তোমরা ওই রবের ইবাদত করো। তো দেখুন, এরকম একই অর্থ সম্পূর্ণ অসংখ্য আয়াত কুরআনুল কারীমে রয়েছে, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ইবাদতটা তোমরা খালেছভাবে, তোমরা ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করবে। এজন্য ইবাদতটা হচ্ছে মূল বিষয়। যদি কোনো ব্যক্তি ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে করতে হয়, এই ইবাদতের বিষয়বস্তু সম্পর্কে যে ব্যক্তির দুর্বলতা থাকবে, ইলমের ঘাটতি থাকবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেন ইবাদত করতে গিয়ে মানুষ শিরিক না করে ফেলে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত না করে। এজন্য প্রিয় ভাই, ইবাদতের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখবেন যেন আল্লাহর সাথে কোনোভাবে কোনো অবস্থায় অংশীদার সাব্যস্ত না হয়।